শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। দাদনামারা ছোট্ট একটা গ্রাম থেকে আমি পূজা তোমাদেরকে স্বাগত জানাই আমার পূজার ব্লগ চ্যানেলে। তো তোমাদের কাছে ছোট্ট রিকোয়েস্ট রইলো, ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার পর যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু ভুলো না। ঘড়ির কাঁটায় এখন বাজে 6টা। তো 6টার সময় বাইরেটা দেখো তো কতটা পরিমাণ রোদ্দুর উঠে গিয়েছে, আর এদিকে দেখো সূর্যি মামাও উঠে গিয়েছে। মানে এতটা পরিমাণ রোদের চাপ কি বলবো। আর এখন এই রোদের মধ্যে আর সকালবেলা কীভাবে হাঁটতে যাই বলো তো। তো যাই হোক, তো যেতেই তো হবে। তো যেহেতু গ্রামের ভেতর থেকে রাস্তা না, অনেকটাই ছাওয়া রয়েছে, চারিদিকে গাছপালা। তো দেখো মানে আমি হাঁটতে গিয়েছিলাম, বাড়ি ফিরে এসেছি, আর এসে দেখো মানে দোকানটা খুলে নিয়েছি। যেহেতু দোকানটা খুলতে মানে এই 7টা-15 এরকম সময় লেগে গিয়েছিল। তো দোকানটা খুলেই আমি তারপরে যে বাসি ঘরের কাজগুলো সেগুলো আমাকে সারতে হবে। তো দোকানটাই হলো ঘর, আর দোকানটাই হলো মানে আমার সমস্ত কিছু। সকালটা শুরু হয় ওই দোকানটা খুলে মানে দোকানের মধ্যে থেকে, আর মানে শেষ হয় দোকানের মধ্যেই থেকে সারাটা দিন কাটিয়ে, মানে এদিক ওদিক কোথাও যাওয়া যাবে না। তো এইভাবে আমাকে ঘরের সমস্ত বাসি কাজগুলোকে সারতে হয়। আর যেদিনকে না মানে আমার একটু দেরি হয়ে যায়, তো কাজগুলো সারতে আমার ভীষণ অসুবিধা হয়। কারণটা কী বলো তো, যখন কোনো কাজ করতে যাই তখন ওই একটা দুটো খরিদ্দাররা আসে, আর এসে মানে যে জিনিসটা কিনবে সেই জিনিসটা কিনতে আসে। তো ওদেরকে মানে কি বলো তো, কাজ সারতে উঠে চলে গিয়ে ওদেরকে মানে সেই জিনিসগুলোকে দিতে হয়। তো কোনো সময় কী বলো তো, মানে সার্পোর হাতে গাঁজা। তো সার্পোর জল করে যখন জামা কাপড়গুলো ভিজিয়ে দিচ্ছি, তখনও কিছু কাস্টমার আসে, ওদের উঠে সঙ্গে চলে যেতে হয়। আর গিয়ে কী বলো তো, তাদেরকে মানে যে জিনিসগুলো লাগে তাদেরকে দিতে হয়। কোনো সময় বাসন মাজতে উঠে যেতে হয়। তো এইভাবে আমার সকালটা দিনটা কাটে। আর তো বাসনগুলো না বাইরে বসে মেজে নিয়েছিলাম। তো সেই বাসনগুলোকে না আবার ঘরে না কলের জলে না ধুতে হয়, যেহেতু পুকুরের জল ড্রামটা বাইরে বসিয়ে রেখে দিই। তো এই কারণে না আমি আবারও মানে ঘরের ভেতরে কলের জল এনে রেখে দিই। সেই জলের মধ্যে আমি বাসনগুলো ভালো করে পরিষ্কার করে ধুয়ে একটা গামলার মধ্যে উবুড় করে রেখে তার উপর আর একটা প্লাস্টিকের গামলা মানে ঢাকা দিয়ে রেখে দিই। তো এই হচ্ছে আমার সকালবেলার কাজ। তো এভাবেই আমার প্রতিটা কাজগুলো সারতে না অনেকটা সময় দেরি হয়ে যায়। তো দেখো এখানে আমার বাসনগুলো তোমাদের সাথে কথা বলতে তো বাসনগুলো আমার ভালো করে ধোয়া হয়ে গিয়েছে। এবারে একটা গামলার মধ্যে দিয়ে না জল ঝরতে দিয়ে দেবো। তারপর রয়েছে আরও অনেক কাজ, যেহেতু দোকানটা খুলেছিলাম, দোকানের সামনেটা জল ছড়া দিয়েছি, কিন্তু এখনও মানে ওই যে ধূপটা দেওয়া হয়নি। তো বাসনগুলোকে ভালো করে ধুয়ে আমি গুছিয়ে রেখে তারপর অন্য কাজগুলো আমি সমস্ত সারবো। রাজস্বী সোনা যেহেতু এখনও ঘুমাচ্ছে, তো অনেকটা সব কাজ একটু তাড়াতাড়ি করে নেব। তো ঘুম থেকে উঠে গেলে কি বলো তো, আমাকে কোনো কাজ করতে দেয় না। এত বড় হয়ে গিয়েছে, ধরো 5 বছর বয়স হয়ে গিয়েছে, এখনও ঘুম থেকে উঠে কান্নাকাটি করে, মানে ব্রাশ করতে চায় না। এটাই ওর সমস্যা, জানো তো। ওকে জোর করে ব্রাশ করিয়ে দিতে হয়। তো দেখো আমার এই মানে কড়াটা দেখতে পাচ্ছ, মানে পিছন দিকটা কালো মতন হয়ে গিয়েছে। তো জানি না কী কারণে আমি এত মানে পরিষ্কার করে মাজি, তাও এরকমই কালো দাগটা উঠতে চায় না। যেহেতু না প্রথম যখন ফুচকা ভাজছিলাম, তখন এই কড়াটার মধ্যে না কিছুদিন ফুচকা ভাজা হয়েছিল। তো সেই থেকে না এই দাগটা পড়ে গিয়েছে, আর উঠতেই চায় না। তো যত ভালো করে মানে মাজা ঘষা করি না কেন, তো এই দাগটাই থেকেই যায়। আর তাছাড়া কী বলো তো, গ্যাসের ওই যে ফুচকা ভাজার গ্যাসের মধ্যে রান্না করি না, ফুচকা ভাজার গ্যাসটার মধ্যে না অনেকটা পরিমাণ কালি পড়ে। তো এর জন্য মাঝে কড়াই তো রান্না করেছিলাম, তো এই কারণটা। আর আমি এই যে মিনি গ্যাসটা কিনেছি, তো কিছুদিন মাত্র তো হয়েছে। এদিকে দেখো রাজস্বী সোনা ঘুমাচ্ছে, যেহেতু এখন বাইরেটা চারিদিকে থেকে হাওয়া দিচ্ছে বলে আমি পাখাটা বন্ধ করে দিলাম। কেন বন্ধ করে দিলাম বলো তো মিটারের বিল উঠবে এর জন্য কিন্তু না। তো বন্ধ করে দিয়েছিলাম, কারণটা হলো সারা রাত পাখাটা মানে চালিয়েছি। তো আমাদের যেহেতু একটাই পাখা, তো এটা আবার কিছুক্ষণ পরে চালানো হবে, তো একটা পাখাকে তো রেস্ট দিতে হবে। তো এর জন্য আমি পাখাটা একটু অফ করে দিলাম। তো তারপর কিছুক্ষণ পরে সোনামা উঠে গিয়েছিল, ওকে দেখো ব্রাশ করতে দিয়ে এসেছি বাইরে। তো আজকের বুঝিয়ে সুজি। আর এদিকে জানো তো, ওই যে শীতকাল ছিল, ব্ল্যাঙ্কেট মানে পাতলা কম্বল, তো আলাপোষ, এগুলো সব না বের করেছিলাম।
আর এগুলো না এখানে রাখার জায়গা নেই এই ঘরটার মধ্যে। এই ঘরটার মধ্যে যেহেতু কিছুই নেই, তো এই বালাপোষগুলো না রয়েছে। তো এখানে মানে ইঁদুর না মানে কেটে কেটে দিচ্ছে। এর জন্য ভাবলাম একটা বড় বস্তার মধ্যে যদি পাট করে রেখে দেওয়া যায়, তো ওই বাড়িতে রেখে দেবো। কী বলো তো, আমার শাশুড়িমা কখন কী রূপ দেখায়, তো হয়তো রেখে দিয়ে আসতে যাবো, হয়তো তালা চাবি মেরে দেবে, দেওয়ার পরে কি বলো তো আর আমাকে বালাপোষটা বের করতে দেবে না। তো এখানে রাখার চেষ্টা করব। আর আমার ফোনটা ধরেছিল না আমার সোনামা, মানে আমার মেয়ে, তো ও তো ফোন ধরতে পারে না, তো ফোনটা এই জন্য না নড়ে উঠছিল। তো এটা দেখো মানে জল কিনেছিলাম, জলের ড্রামে, আমার যে ড্রামটা, আমি সেই ড্রামের মধ্যে জলটা আমি ঢেলে নিলাম, যেহেতু অন্যজনের ড্রাম নেব না। আর ড্রামটা না পুরাতন মতন, তো আমার কাছে রাখিনি, ওই জলটা আমি ঢেলে নিয়েছিলাম। তারপর সোনামাকে ভালো করে পরিষ্কার করে মুখটা পরিষ্কার করে ধুইয়ে, তো একটা কেক ছিল ওকে খাইয়ে দিয়েছি, দিয়ে দেখো ওকে এবার পড়াচ্ছি। তো ও না বাড়িতে একদম পড়তে বসতে চায় না, তো আমাকে দেখে একদম ভয় পায় না। তো দিদিমণির কাছে শুধু পড়তে যাবে, বাড়ি এসে পড়তে চায় না। ওকে যখন জোর জবরদস্তি করি তখনই ও পড়তে বসে। আর কী বলো তো বন্ধুরা, আমি যে ওকে যে পড়াবো আমার পাশে বসিয়ে, তো সেই সময়টুকু আমার থাকে না। কারণটা কী বলো তো, সারাক্ষণ একটা দোকানের মধ্যে আমি মেয়ে ছেলে হয়ে আমাকে ডিউটিটা দিয়ে যেতে হয় সারাক্ষণ, মানে 24 ঘন্টা এই দোকানটার মধ্যে আমাকে কাটাতে হয়। আর তাছাড়া ও এমনই মেয়ে, আমার পাশে বসে দোকানের মধ্যে লিখতে চায় না, ওকে না ধরে বেঁধে ঘরের মধ্যে বসিয়ে লেখাতে হয়। তো একটা লেখাতে যাব, একটা কাস্টমার এসে যাবে, তো মানে এই জন্য না আমার ভীষণ সমস্যা হয়। তো এই কথাগুলো না কেউ বোঝে না, তো তারাই শুধু মানে আমাকে বলে যে দোকানে বসে বসে পড়াতে পারিস না। কিন্তু তারা যে আমার এই পরিস্থিতিতে, আমি যেরকম আছি এই পরিস্থিতির মধ্যে তারা যদি ফেস করতো, তো আমাকে এই কথাটা কিন্তু তারা বলতে পারতো না। তো তারপর আমাদের যে গ্রামের এখানে যে সবজি সব ভাইয়েরা এসেছিলো সবজি নিয়ে, তো ওনাদের কাছ থেকে দেখো একটাই চারাপোনা মাছ নিয়ে এসেছি, আর ওই পটল কিনেছি 500 গ্রাম, কুমড়ো আর 500 গ্রাম ঢ্যাঁড়স নিয়েছি। তো দেখা যাক কি রান্না করা যাক। তো দেখো আমার স্নানটা করে এলাম। তো আজকে তোমাদের সাথে অন্য কিছু শেয়ার করতে পারলাম না, একেবারে আমি স্নান করে চলে এসেছি। আর এই দেখো সেই যে বালাপোষটা না আমি ভালো করে বেঁধে রেখে দিয়েছি। তো একটা বড় বস্তা আমি দেখি একটা জোগাড় করতে হবে, তো বস্তাটার মধ্যে আমি বেঁধে তুলে রেখে দেবো। আর এখানে দেখতে পাচ্ছ কিছু জিনিসগুলো রেখে দিয়েছি। আর কতদিন হলো আমার এই ঘরের ঠাকুরগুলো মানে পুজো করতে পারিনি, জানো তো। আর কে দেবে পুজো বলো, আমার সোনামা যদি বড় হতো তাই ওকে বলতাম। তো চলো তোমাদেরকে একেবারে দেখাই আমি আজকে দুপুরবেলা কি রান্না করেছি। ওই যে পটল, কুমড়ো, কাঁচা ছোলা দিয়ে একটা তরকারি, পেঁপে, আলু, টমেটো দিয়ে একটা হালকা পাতলাভাবে মাছের ঝোল। আর এখানে দেখো মানে 2টো ডিমের অমলেট একটাই বানিয়েছি মানে একসাথে। তো মানে সোনামাকে অল্প দেবো আর ওর বাবাকে মানে দেব। তো ওই আজকে রান্না রেসিপি। তো কেমন লাগলো তোমরা অবশ্যই জানিও আজকে রান্নাগুলো। তো এখানে দেখো ভাত, তো ভাতটা না আমি আবার একটু গ্যাস জ্বালিয়ে বসিয়ে দিয়েছিলাম। কারণটা কি বলো তো, ভাতের হাঁড়ির তলায় না ফ্যান মতো থাকে, তো ভাতটা একটু গ্যাস জ্বালিয়ে বসিয়ে দিলে ভাতের তলাটায় ফ্যান আর থাকে না। তো খাওয়া দাওয়া করে সবাই একটু রেস্ট নিয়েছিলাম, যেহেতু আমার খাওয়া দাওয়ার পরে কোনো কাজ আর করতে পারি না, তো এর জন্য। আর রাজস্বী সোনাকে পড়তে দিয়ে এসেছিলাম, আর দিদা রাস্তায় দাঁড়িয়েছিল, তো দিদাকে আমাদের বাড়িতে ডেকে আনলাম। আর এখানে দেখো তোমাদের দাদাভাই ফুচকা নিয়ে বের হয়ে যাবে, আর আমি এখানে দেখো বাসনগুলোকে মেজে নিচ্ছি। ওই যে দুপুরের যে খাওয়া দাওয়া হয়েছিল সেই বাসনগুলো ছিল। তো এখন বাজে ওই যে 4:30 মতন। তো এই সব জলগুলো না মানে তুলে নিয়ে আসতে হয় মাঝে মাঝে। কি বলো তো, যখন পুকুর থেকে তুলতে পারি না বা অনেকটা দূরে তো কল, সেখান থেকে হয়তো তুলে নিয়ে আসতে পারি না। আমাদের পাশের বাড়িতে না একটা নোনা জলের কল রয়েছে, তো ওনাদের বাড়ি থেকে মাঝে মাঝে নিয়ে আসতে যাই। কি বলো তো, সব সময় পরের বাড়িতে জল আনাটা কিন্তু একদম উচিত না। তো জানো তো হঠাৎ করে মানে এখন মানে সময় হলো 8টা বাজে, তো দোকানটা খুলেছিলাম আর এতটা পরিমাণ ঝড় উঠেছে, রাস্তায় দাঁড়িয়েছিলাম, মানে দৌড়ে একদম ঘরে চলে এলাম। মানে প্রচুর ঝড়। ঘরে এসে চারিদিকে মানে দৌড় দিয়ে দিয়েছি, দোকানে ঝাঁপটা বন্ধ করে দিয়েছি। আর কি বলো তো, আর মানে আমাদের যে ঘরের ভেতরে ঝাঁপটা তো মানে পাল্লা নেই, তো এর জন্য ভীষণ অসুবিধা হচ্ছিল। দড়ি দিয়ে বেঁধে কোনো রকম ঝাঁপটা রেখে দিয়েছি। আর মানে 8টার সময় ঝড়টা উঠেছিল, কিন্তু এখন সময় বাজে 10টা। তো তোমাদের দাদাভাইও বাড়ি চলে এসছে, তো আমি দোকানটা 8টার পরেই বন্ধ করে দিয়েছি এখানে।
আর আমি মাও মেয়ে ঘরে ছিলাম। আর এখন জানো তো মানে লোডশেডিংও হয়ে গিয়েছে, লাইনটা কখন গিয়েছে এখনও পর্যন্ত কিন্তু আসার নামই নেই। তো জানি না আজকে সারা রাত আসবে কি না। তো যাই হোক, দেখো এখানে তো আর রাতে খাওয়ার বানানোর মতন কিছু আর নেই। তো ভাবলাম দুটো ডিম ভাজি করা যাক, তোমাদের দাদাভাই মানে খেয়ে নেবে এখন ভাত। তো অন্য দিন কি হয় বলো তো, সব কিনে নিয়ে আসে, তো যেখানে ফুচকা বিক্রি করতে হয়। আজকের না তাড়াতাড়ি করে বাড়ি চলে এসছে, যেহেতু অনেকটা পরিমাণ আলুও রয়ে গিয়েছে। তো এর কারণে আর চপটা নিয়ে আসলে দুটো ডিম ভাজি করে দিচ্ছি, ভাত খাওয়া হয়ে যাবে। তো এখানে দেখো আমি এই যে সসপ্যানটা আমি ব্যবহার করি এই ডিম ভাজার জন্য। এই সসপ্যানে না মাঝে মাঝে মানে পরোটা এগুলো কিন্তু আমি ভেজে থাকি, মাঝে মাঝে রুটিও মানে কেউ যদি বেলে দেয় তো রুটি এই মানে এই সসপ্যানটার মধ্যে মানে সেঁকা যায়। এটা কিন্তু নন স্টিকের সসপ্যান নয়, এটা না ওই যে 10 তার হয় তো ওই সসপ্যানটা। কিন্তু আমার না ননস্টিকের সসপ্যানের প্রচুর শখ জানো তো। তো কিনতেই পারি না, কিভাবে কিনবো বলো? আমি তো আলাদা এক্সট্রা ইনকাম করি না, স্বামী যতটুকু ইনকাম করে তাতেই আমাদের সংসার চলে, যেহেতু রাজস্বী টিউশনির মাইনে মানে একটা সংসার চালাতে লাগে। তো যাই হোক, সেই আশাটা মানে সময় যদি আসে ঠিক পূর্ণ করতে পারবো। তো রাজস্বী জানো তো বায়না করছিল যে আমি আজকের ভাত খাবো। তো দেখো ওকে আমি ভাত খাওয়াচ্ছি। তো ভাতটা কি দিয়ে খাওয়াচ্ছি জানো, ওর যে মানে সিদ্ধ আঝারা যে তরকারিটা না রয়ে গিয়েছিল, কিন্তু মাছ ছিল না, ওই ঝোল ছিল একটু, আর পিস আলু ছিল, এক পিস পেঁপে ছিল, ওই দিয়েই মানে ওকে খাইয়ে দিচ্ছি। তো বন্ধুরা, তোমাদের কাছে ছোট্ট রিকোয়েস্ট, ভিডিওটা দেখার পর অবশ্যই তোমরা একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও। তো এইটুকু তোমাদের কাছে আশা আমার, প্লিজ আমাকে সাপোর্ট করো। আর ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই তোমরা কিন্তু কমেন্ট করতে ভুলবে না। ভিডিওর মধ্যে না অনেক নানা রকম গাড়ির আওয়াজ, বাইরের আওয়াজ, সব চিৎকার, এইসব আওয়াজগুলো আসে। তোমরা কিন্তু প্লিজ কিছু মনে করো না, কারণ যেহেতু একদম রাস্তার সাইডে আমাদের বাড়ি, তো ঘরের মধ্যেও আমি যখন ভয়েস দিই না তখনও পাশ থেকে গাড়ির আওয়াজ শোনা যায়। তো কী করবো বলো, একটু মানিয়ে গুছিয়ে নিও। আর সবাইকে ভাত মানে দিয়ে দিয়েছি, আর আমি রাতে খাচ্ছি দেখো দুধ আর ওই যে কেলগস, ওই খাচ্ছি আজকের খাওয়া দাওয়া। তো আজ তবে আসি, পরবর্তীকাল তোমাদের সাথে দেখা হবে। টাটা, গুড নাইট।